লাদাখে লোক পয়সা খরচা করে এরকম খারাপ রাস্তায় বাইক চালানোর জন্য আসে। শুধু ইন্ডিয়া থেকে নয়, বহু ফরেনারও কিন্তু রয়েছে। রাশিয়া থেকে এসছে একজনকে দেখলাম, একজনের সাথে আর্জেন্টিনার সাথে দেখা হলো। তো আমাদের ওইদিকে যদি রাস্তা খারাপ হয় তো সরকারকে একদম গালাগালি দিয়ে ভূত করে দেয়। আর এইদিকে এখানে এসে সব অফরোডিং করছে। বাবা, কি অফরোডিং বলে রে ভাই। ও সত্যি কোটি কোটি বাইকারের স্বপ্ন থাকে লাদাখে আসবো। আর আজকে আমরা আমাদের 125 সিসির বাইক নিয়ে লাদাখে ঘুরে বেড়াচ্ছি। তো এই ট্রিপটা কিন্তু করছি সব থেকে কম খরচে, যাতে করে তোমরাও আমার মতন আসতে পারো লাদাখ সব থেকে কম খরচে। চলো, তো আমাদের কিন্তু মেন যে জিনিসটার প্রবলেম হয় সেটা হচ্ছে মানি। তো বাজার যদি না থাকে লাদাখে আসার তো কোনো মানেই হয় না, কারণ সবাই জানে যে লাদাখে এলে একটা হিউজ পরিমাণ টাকার দরকার হয়। সেটা কিন্তু একদমই নয়, যেটা আমি প্রুফ করে দেব। তো আমার পুরো সিরিজটা যারা এখনও পর্যন্ত দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো পুরো সিরিজটা তোমরা মন দিয়ে দেখো, তবে তোমরা বুঝতে পারবে কোথায় কি খরচা হবে এবং কীভাবে তোমরা সেই খরচাটাকে কমাতে পারবে। ওরে বাবা, এখানে আবার পুরো রোদ উঠে গেছে। উপরে এখনো পর্যন্ত মেঘটা, বুঝতে পারছো? রোদটা গায়ে লাগতে যা আনন্দ লাগছে না ভাই, কি বলবো আর। এতক্ষণ অফরোডিং করার পর এইরকম রাস্তায় গাড়ি চালাতে জাস্ট কি যে মজা লাগছে তোমাদের কি বলে বোঝাবো। দারুণ লাগছে, দারুণ। জাস্ট আমি পিক আপটাকে ধরেও নেই, দেখো গাড়ি অটোমেটিক কিন্তু স্পিড বাড়বে। কারণ হচ্ছে একটাই যে আমরা ডাউনের দিকে নামছি এখন। হ্যাঁ, তো অনেকটাই নিচে নেমে গেছি, সেই কারণে কিন্তু সূর্যের আলো বেশ অনেকটাই রয়েছে আর ঠান্ডাটাও কিন্তু কমে গেছে অনেকটাই। উপরে যা টেম্পারেচার ছিল না ভাই, খারদুংলা পাশেতে -15-16 ডিগ্রি টেম্পারেচার ছিল। জাস্ট ভাবা যায়, আমার চোখে নাকের ভিতরে পর্যন্ত বরফ জমে গেছে পুরো। তো অফরোডিং আমরা পেয়ে গেছি, আর পাওয়া মাত্রই কিন্তু আমরা স্যাডেলিং করতে শুরু করে দিয়েছি। লাদাখে এসে যদি স্যাডেলিংই না করলাম তাহলে কি লাদাখ ঘুরলাম ভাই। স্যাডেলিং করে যা মজা আসে না, আসলে স্যাডেলিং করলে কি হয়, পিছনের চাকাটা পুরো ফ্রি হয়ে যায়। তো পিছনের চাকাটা এত সুন্দর বাউন্স হয়, দারুণ। মানে গাড্ডা গুটে কিছু মনেই হবে না, জাস্ট উড়ে উড়ে চলে যাবো আমরা। এই দেখো